ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোনো প্রার্থনা নাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। নায়ক, অমর নায়ক, মহানায়ক, বাংলাদেশের মহানায়ক মান্না, তিনি তাই বলেছিলেন, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। অসংখ্য নারী, অসংখ্য নায়িকার প্রেমে পড়েছেন নায়ক মান্না, বাস্তবে নয় পর্দা জীবনে। কিন্তু বাস্তব জীবনে একবার প্রেমে পড়েছিলেন, একবার নয় দুইবার। কিন্তু প্রথম যেবার প্রেমে পড়েছিলেন সেই প্রেম ভেঙে গিয়েছিল। কেন ভেঙে গিয়েছিল নায়ক মান্নার, কি কারণ ছিল, সেই কারণ জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তোমার আমার প্রেম এক জনমের নয়, হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। তোমার আমার প্রেম এক জনমের নয়, হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। প্রেমে পড়লে এরকমই হয়, মনে হয় এই প্রেম হাজার বছর ধরে চলছে, হাজার হাজার বছর ধরে চলছে এই প্রেম। হাজার বছর ধরে তোমার আমার যে পরিচয়, সেই পরিচয়। নায়ক মান্না কি দারুণ একজন লড়াকু, হ্যান্ডসাম, গরিব মানুষের পক্ষে সবসময় কথা বলতেন। গরিবের বন্ধু তিনি। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গার্মেন্টস শ্রমিক প্রত্যেকেই তার সিনেমার দর্শক। তিনি যখন 2008 সালের 17 ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেন, তখন কিন্তু এফডিসিতে ভেঙে পড়েছিল এইসব মানুষ। আমি মান্নার প্রথম সিনেমা দেখেছিলাম একটি সিনেমা, সেটি হচ্ছে ফারুকের সঙ্গে। দারুণ একটি সিনেমা। মোনালিসা ছিল সেই সিনেমার নায়িকা, আর ফারুক আর মান্না। তারপরে তখন আমি আলমগীর এবং শাবানার সিনেমার দারুণ ভক্ত, শুধুই তাদের সিনেমা দেখি। অসাধারণ একটি জুটি ছিল আলমগীর শাবানা। এর মধ্যে একটি ঈদে আমাদের সিনেমা হলে নায়ক মান্নার একটি সিনেমা এলো, কাজী হাত দাঙ্গা। তার আগে অবশ্য রেডিওতে এই সিনেমার বিজ্ঞাপন শুনেছিলাম, সিনেমা হলে যাব কি না ভাবছিলাম, কারণ আলমগীরের কোনো সিনেমা রিলিজ হয়নি আমাদের সিনেমা হলে, যে কারণে খুব হতাশ। কিন্তু গেলাম সিনেমা দেখতে, কাজী হাতের দাঙ্গা। মান্নার অভিনয়ের প্রেমে পড়ে গেলাম। এরপর মান্নার অসংখ্য সিনেমা দেখেছি, কাশেম মালার প্রেম, তারপরে দেখেছি ক্ষুধার জ্বালা, তারপরে সিপাহী, তারপর ধর,
আব্বাজান আম্মাজান অসংখ্য অসংখ্য 300-র অধিক সিনেমায় অভিনয় করেছে আমাদের এই অ্যাংরি ইয়াং সুপারস্টার মহানায়ক মান্না। সেই মান্না তোমার আমার প্রেম এক জনমের নয়, 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। পর্দায় মান্না অসংখ্যবার 300 সিনেমায় অসংখ্যবার নায়িকাদের প্রেমে পড়েছেন, কিন্তু বাস্তবে মান্না কজন নায়িকার প্রেমে পড়েছেন মানে বাস্তব জীবনে? আসলাম তালুকদার মান্না 1964 সালে তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছিলেন। টাঙ্গাইলেই তার শৈশব কেটেছে এবং বড় হয়ে উঠেছেন। তারপর 1984 সালে এফডিসির যে নতুন মুখের সন্ধানে শুরু হয়, সেই কার্যক্রমে অংশ নিতে ঢাকায় আসেন। ঢাকা একটি কলেজে তিনি পড়তেন, তখন অংশ নিলেন। কিন্তু তার আগে তার প্রেমের জীবনে ফিরে যায়, মান্নার প্রেমের জীবনে। মান্না গ্রামে থাকে, তখন তিনি একটি সুন্দর কিশোরী তরুণী মেয়ের প্রেমে পড়ে গেলেন, অসম্ভব সুন্দর। মান্না তখন মাত্র ক্লাস 9-এ পড়েন। আসলাম তালুকদার তিনি ক্লাস 9-এ পড়েন, একটি মেয়ের প্রেমে পড়ে গেলেন। দারুণ ভালো লাগা দুজনের, চমৎকার একটি প্রেম সেই ক্লাস 9-10-এর জীবনে। খুব জমিয়ে প্রেম চলছে চলছে, অনেক স্বপ্ন দেখছেন সেই প্রেম নিয়ে। মনে হচ্ছে 1000 বছর আগে মান্না এবং সেই কিশোরী মেয়েটির প্রেম। কিন্তু যা হয়, প্রেমের মধ্যে যদি বিরহ না থাকে, সেই প্রেম 90 দশকও কিন্তু জমতো না, বিরহ এসে গেল। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার আঙিনাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। মান্নার প্রেমিক বিয়ে হয়ে গেল, হারিয়ে গেল। তরুণ বয়সের প্রেম ভেঙে তছনছ হয়ে গেল, বুকটা ভেঙে গেল মান্নার। মান্না ভাবলেন আর প্রেমে পড়বেন না, আর কারোর সঙ্গে প্রেম করবেন না। কি করবেন মান্না? মান্না ঢাকায় এসএসসি পাশ করে চলে এলেন, একটি কলেজে ভর্তি হলেন। তারপর 1984 সালের সেই ঘটনা, এফডিসিতে নতুন মুখের কার্যক্রম চলছে, সেই কার্যক্রমে অংশ নিলেন মান্না। অভিনেতা হবেন, বড় নায়ক হবেন। যে প্রেমকে তিনি পাননি, যে প্রেম শৈশবে তাকে ছেড়ে গেছে, সেই প্রেমকে ভুলতে হবে। নায়ক মান্নার মনে বিরহ, তিনি সেই নতুন মুখের বাছায় অংশ নিলেন, সিলেক্ট হলেন। এর মধ্যেই আরেকটি ঘটনা ঘটে গেল, মান্নার জীবনে আরেকটি প্রেম চলে এলো। তাকে দেখে, একই সঙ্গে নতুন মুখের কার্যক্রমে অংশ নিচ্ছে, তাকে দেখে, প্রথম দেখায় লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। প্রেমে আমি তো প্রেমে পড়িনি, প্রেমই আমার উপর এসে পড়েছে। প্রেম মান্নার উপর এসে পড়ল, সে আর কেউ নয়, একটু পর বলি নাকি তার নামটি। সেই মেয়েটির হঠাৎ একদিন ডেকে বললেন, মান্না আবার এই লুতুপুতু প্রেমের কথা বলতে পারতো না, তিনি এই কথাটি বলেছেন যে এই তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে নিয়ে সারা রাত স্বপ্ন দেখেছি। তিনি কথা কম বলতে পারতেন এবং লিখতেও পারতেন কম, যে কারণে সরাসরি কথা বলতে পছন্দ করতেন। বললেন সেই মেয়েটিকে, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি, সরাসরি একটি মেয়েকে বলে দিল। মেয়েটি ভাবছে কি থার্ড ক্লাস ছেলে রে বাবা, এরকম করে কেউ কাকে প্রেমের প্রস্তাব দেয়? মেয়েটি তার প্রস্তাবে সাড়া না দিয়ে হাঁটা শুরু করলেন। তিনি আবার সিনেমার মতো এগিয়ে গেলেন, বললেন এই শুনুন আপনি কি করেন? বললেন আমি বিমানবালা, বিমানে চাকরি করি। ও আপনি তো অনেক দেশে তাহলে ঘোরাফেরা করেন, যান, আমার জন্য জুতা আনবেন।
একজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বলল আমার জন্য আপনি জুতা আনবেন, আপনি তো অনেক দেশে যান। মেয়েটি ভাবছে কি থার্ড ক্লাস, কিন্তু সেই মেয়েটির প্রেমে পড়ল এবং মেয়েটি সাড়া দিল। কিছুদিন পর দুজন ঘর বাঁধল। শেলি মান্না, তারও নায়িকা হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মান্নার ঘরণী হয়ে গেল। তিনি তার চাকরিতে ফিরে গেলেন, মান্না অভিনয়ে মনোযোগী হতে পারলেন। মান্না বলেছিলেন যে আমার তখন একটি সিনেমা করলে 7-8 হাজার টাকা দেয়, সেটি নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়, ঢাকাতে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু টিকে তো থাকতে হবে। যদি শেলি আমার পাশে না থাকতো, শেলি আমার পাশে না থাকলে আমি ভেসে যেতাম, আমার এই হিরো হওয়া, আমার এই নায়ক হয়ে ওঠা হতো না, মহানায়ক হওয়ার হতো না। শেলি তার জন্য জামা, জুতা, খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা করতেন। কিন্তু সেই মান্নাই একদিন বাংলাদেশের মহানায়ক হয়ে উঠেছিল। একে একে 300-র অধিক, 330টি সিনেমা করেছিল, নিজে প্রযোজনাও করেছিল, নিজে প্রডিউসও করেছিল অনেকগুলো সিনেমা, সেগুলো ব্যবসা সফল ছিল। মান্না, এই হচ্ছে নায়ক মান্নার প্রেম। ভাঙা প্রেম তার ফিরে পায়নি, কিন্তু নতুন প্রেম তার জীবনে অনেক কিছু দিয়েছে। বড় প্রেম শুধু দূরেই ঠেলে না, কাছেও টেনে নেয়। একটু উল্টো করে বললাম আর কি। মান্না আজও তার কোটি ভক্ত দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করলেন। তার সেই সিনেমার গানের মতো, আসবার কালে আসছি একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি, চক্ষু মেলা কি দেখলা, আসবার কালে আসছি একা। যাবার কালে একাই চলে গেলেন মহানায়ক। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্তোজ স্টুডিওস, আমি শান্ত লস্কর, এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।